আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন #বাংলা আর আমি আছি সাব্বির হোসেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনি ইউটিউবে থাম্বনেল যেকোনো ছবি, মুভি বা যেকোনো গানের থাম্বনেল তৈরি করবেন কিভাবে এবং কোন অ্যাপ দ্বারা সবকিছু করা যায়। সবকিছু গানেরই থাম্বনেল থেকে শুরু করে মুভির থাম্বনেল, যেকোনো থাম্বনেল, বড় বড় সিনেমার থাম্বনেল কি করে তৈরি করে আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। তো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ হলো। ভিডিওটি মনোযোগ সহকারে না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। চলুন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। প্রথমে অ্যাপটি দ্বারা আমরা প্লে স্টোর থেকে যে অ্যাপটি দ্বারা আমরা এডিট করবো সেই অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাব। প্লে স্টোরে এসে জাস্ট সার্চ বক্সে লিখলে পিকচার ল্যাব লেখার সাথে সাথে পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি চলে আসবে। পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি জাস্ট আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে অবশ্যই লোগোটি দেখে নেন। অবশ্যই লোগো দেখে আপনার পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। ওকে, ইনস্টল করার পর আপনাদের কাছে একটা কথা বলে রাখতে হবে, আপনারা যে ছবিগুলো যে থাম্বনেলে অ্যাড করবেন অবশ্যই এই ছবিগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তার জন্য প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে এসে ক্রোম বাজারে আসবেন, ক্রোম বাজারে এসে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখবেন, BSCK ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে জাস্ট সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপলোড ইমেজে জাস্ট ক্লিক করে আপনার যে ছবিটি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এখানে আপলোড ইমেজে ক্লিক করে গ্যালারি থেকে ছবিটি এনে বসিয়ে দিবেন এবং সেই ছবিটি ডাউনলোড করে নেবেন। ওকে, আপনারা সব কিছু করার পর আমরা পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটিতে চলে আসবো। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে আসার পর পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি ঠিক এরকম দেখাবে এবং এই যে নিউ টেক্সট নামের একটা লেখা দেখাবে। লেখাটা ডিলিট করার জন্য ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবেন। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাদের পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনের আপনারা যে ইউটিউবে যে থাম্বনেলটা ব্যবহার করবেন অবশ্যই থাম্বনেলের একটা সাইজ আছে। সাইজটা আপনাকে দেখতে হবে না, জাস্ট এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করে এখানে দেখতে পারবেন যে ইমেজ সাইজ নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কাস্টম নামের অপশন রয়েছে, কাস্টমে ক্লিক করে দেবেন। ওকে, কাস্টমে ক্লিক করার পর এখানে সরাসরি ইউটিউব থাম্বনেল নামের একটা অপশন দেখতে পারবেন, জাস্ট এটাকে সিলেক্ট করে নেবেন। অটোমেটিকলি ইউটিউব থাম্বনেলের সিলেক্ট করা যে সাইজটা এটা বসে যাবে। ওকে, আপনাকে এখানে কোনো কাজ করতে হবে না, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার থাম্বনেলের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করে নেবেন। অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা আপনার ক্রোম বাজারে গিয়ে সার্চ দিলেই হবে ব্যাকগ্রাউন্ড পিক, সেগুলো চলে আসলে আপনি চয়েস করে একটা ব্যাকগ্রাউন্ড পিক নিয়ে নেবেন। তারপর এটা অ্যাড করবেন কী করে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে থ্রি ডট একটা আইকন রয়েছে, জাস্ট থ্রি ডট আইকনে ক্লিক করে এবং সবার উপরে দেখতে পাচ্ছেন ইউজ ফ্রম গ্যালারি নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটাকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনাদের গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করে নেবেন। ওকে, আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে টিক বাটনে ক্লিক করে বসিয়ে নিলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এখন একটা ছবি অ্যাড করতে হবে। যে ছবিটা আমি অ্যাড করব সেই ছবিটা এখানে এড করে নেব। থাম্বনেলে যে ছবিটা আমি বসাবো সেই ছবিটা অ্যাড করার জন্য এখানে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি নামে একটা অপশন রয়েছে, জাস্ট ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে এবং সেই ছবিটা আপনারা যে ছবিটা এখানে বসাবেন সেই ছবিটা এখান থেকে নিয়ে আসবেন। আপনারা এখান থেকে চাইলে ছোটো বড়ো করে নিতে পারেন। আমি জাস্ট একটু ছোটো করে নিচ্ছি, ছোটো করে একটু বসিয়ে দিলাম, বা আমি আর একটু বড় করে নেব। আমার যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমি ওখান থেকে বসিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমার ছবিটা এখানে চলে আসছে। এখন আমি আরেকটি ছবি নিয়ে আসবো। আমি যে ছবিটি আরও একটি ছবি বসাবো সেই ছবিটি নিয়ে আসবো। তার জন্য আবার সেম কাহিনী, আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব এবং সেই ছবিটি গ্যালারি থেকে নিয়ে আসবো। আপনারা চাইলে এখান থেকে ছোটো বড়ো করে নিতে পারেন। ওকে, আমি এখান থেকে ছোটো বড়ো করে নিয়ে ঠিক বারোকে ক্লিক করে দিব। আমি এখানে দুইটি ছবি নিয়ে আসছি। এখন আমি দুইটি ছবি সুন্দর করে বসাতে হবে। আমি একটি ছবির উপর ক্লিক করলাম, এটিকে একটু বড় করে নেব। তার জন্য দ্বিতীয় ছবিটি একটা সাইডে রেখে এই ছবিটির উপর এখান থেকে ক্লিক করলে ছবিটি একটু বড় হয়ে যাবে। ওকে, এই ছবিটি বসা হয়ে গেলে এই ছবিটির উপর একটা কাজ করতে হবে। এই ছবিটির উপর ক্লিক করে তারপরে এই যে এ বাটন রয়েছে, জাস্ট এ বাটনের উপর ক্লিক করবেন। সরি, এ বাটনের উপর না, এই যে গোল বাটনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা একটু স্ক্রল করে এদিকে চলে আসবো। তারপরেতে এখানে সকেট নামের একটা অপশন দেখবেন, এখানে ক্লিক করে এটাকে আনেবল করে দেবেন। ওকে, আনেবল করার পর এরকম একটা ছবির উপর একটা ভাব চলে আসবে, এটাকে টিকমার্ক করে চলে দিবেন। এখন এই ছবিটা লড়ছে, সো এই ছবিটা ঠিক জায়গায় বসে ছবিটাকে লক করতে হবে। লক করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে যে ছবিটা আমার বসানো হয়ে গেছে সেই ছবিটা এখান থেকে লক করে নেব।
লক করে আবার এখানে এই জায়গায় ক্লিক করে আমরা আবার এখান থেকে চলে আসবো। ওকে, এই ছবিটা আর লড়বে না কখনো। এখন মেয়ের যে ছবিটা রয়েছে এটা সুন্দর করে বসাতে হবে। এই ছবিটা আরেকটু বড় করতে হবে, বড় করে এখানে বসিয়ে নিলাম। সো এটাকে এভাবে বসিয়ে তারপর এই ছবিটাকেও ঠিক এই সকেট নামের যে অপশানটা রয়েছে সকেটে ক্লিক করে এটাকে আনএবল করে প্লাস আইকন ওকে করে দেবো। জাস্ট এই ছবিটাকে ঠিক জায়গায় বসানোর জন্য এই ছবিটাকেও আমি ঠিক জায়গায় বসিয়ে লক করে দেবো। লক আইকনে ক্লিক করে এই ছবিটাকেও জাস্ট এখানে লক বাটন দেখছেন, আপনারা লক বাটনে ক্লিক করে লক করে দেবেন। সো আমার দুটো ছবি বসানো হয়ে গেছে। এখন জাস্ট আমি এই ছবিটি কি নাম দিব, এই ছবিটির কি নাম হবে সেই এটি লিখে নেব। সো আমি এখানে থাম্বনেলের ছবির নামটি লেখার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে টেক্সট নামের একটা লেখা চলে আসছে, টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর যে টেক্সট চলে আসছে নিউ টেক্সটে 2বার ক্লিক করব। তারপর এরকম চলে আসবে, এখানে আমি যা খুশি তা লিখে নিব। ওকে, আমি আর্জেন্টিনা লেখার পর আমি এখানে জাস্ট ওকে বাটন রয়েছে, ওকে বাটনে ক্লিক করে আমি এখান থেকে চলে আসব। এই লেখাটি ছোট রয়েছে, এই লেখাটিকে টেনে বড় করে দেব। যতটুকু আমার প্রয়োজন ততটুকু টেনে বড় করে দেব। ওকে, এই লেখাটি বসানো হয়ে গেলে এই লেখাটির একটা কাজ করতে হবে। তার আগে আমি যে কাজটা করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই যে এ বাটন রয়েছে, অবশ্যই লেখাটার উপর ক্লিক করে এ বাটনের উপর ক্লিক করবেন। এ বাটনের উপর ক্লিক করার পর এরকম কিছু লেখার স্টাইল চলে আসবে। এখন আমি একটা ফন্ট এড করব, তার জন্য এভাবে স্ক্রল করে এদিকে চলে আসবেন। তারপর এখানে একটা ফন্ট নামের একটা লেখা দেখছেন, জাস্ট ফন্টে ক্লিক করবেন। ওকে, ফন্টে ক্লিক করার পর আপনি এখান থেকে পছন্দের মতো ফন্ট আপনারা এখান থেকে চয়েস করে নেবেন। আমি একটা ফন্ট চয়েস করে নিচ্ছি। আপনারা এখান থেকে পছন্দ মতো ফন্ট চয়েস করে এখানে ওকে বাটনে ক্লিক করে ওকে করে দেবেন। লেখাটি অন্যরকম একটা স্টাইল চলে আসছে, জাস্ট লেখাটি এক জায়গায় বসিয়ে দিব। এই লেখাটিকে স্ট্রং করার জন্য আমি যে কাজটা করবো, এখানে আবার এদিকে চলে আসবো। তারপর এখানে আবার সকেট নামের একটা অপশন রয়েছে, এই দুইটি অপশানই আমি অন করে দেব। ওকে, একটি অন করার জন্য এখানে অন করে টিক মার্ক করে চলে আসবো, আবার দ্বিতীয়টি অন করে টিক মার্ক করে চলে আসবো। সো দুটি অন করা হয়ে গেলে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে ওই লেখার উপরে কালার বসাতে হবে। কালার বসানোর জন্য আবার এদিকে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন যে কালার নামের একটা অপশন রয়েছে, এই যে কালার নামের অপশন রয়েছে, কালারে জাস্ট ক্লিক করে আপনি এখান থেকে পছন্দের মতো কালার আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে একটা হলুদ কালার নিয়ে নিচ্ছি, তারপরে এখান থেকে টিক মার্ক করে চলে আসছি। হলুদ কালার এই লেখাটি সুন্দর জায়গায় বসিয়ে নিলাম। তারপর এটাকে 3D মোড করতে হবে। তারপর আমি 3D মোড করার জন্য এদিকে একদম লাস্টের দিকে চলে আসছি। লাস্টের দিকে চলে আসার পর এখানে 3D নামে একটা অপশন রয়েছে, 3D রাউটার, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর অবশ্যই এই যে এই আইকনটা রয়েছে এটাকে এখানে 30 করে দিতে হবে, এটাকে বাড়িয়ে 30 করে দিতে হবে। সো ওকে, আমি দেখাচ্ছি। এটাকে নিচে নিয়ে এসে 30 বা 30-এর কাছাকাছি রেখে দিলাম, 32 রেখে দিলাম। আর এটাকে একটু হাফ করে নিলাম, এটাকে 30 করে দিলাম। ওকে, এটা দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে 30 বা 31 করে দিবেন। আমি যেটা বলছি, এটাকে কমাবেন আর এটাকে একটু বাড়িয়ে নেবেন। এটাকে কমিয়ে রাখবেন 32 আর এটাকে বাড়িয়ে রাখবেন 30 বা 32। আর যাই হোক, এটা হয়ে গেলে আপনার টিক মার্কে ক্লিক করবেন। তারপর লেখাটিকে ঠিক জায়গায় বসানোর জন্য আবার এদিকে নিয়ে আসবেন। তারপর এখানে 3D টেক্সট নামের একটা অপশন আছে, যে 3D টেক্সট, এখানে টেক্সটের উপর ক্লিক করার পর এটাকে আনএবল করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে একটা অন্যরকম একটা ভাব চলে আসছে, জাস্ট এটাকে একটু কমিয়ে নেবেন। এই জন্য এখানে দেখতে পাচ্ছেন 14 লেখা আছে, 14কে কমিয়ে 9 পর্যন্ত বা 8-9 কাছাকাছি রেখে দেবেন। 8-9 রেখার পর টিক মার্কে চলে আসবেন, জাস্ট এটাকে বসিয়ে নেবেন। লেখাটা বসানো হয়ে গেছে। এখন আপনাকে আরেকটা লেখা ফন্ট অ্যাড করতে হবে। আপনি এখানে এই যে থাম্বনেলটি বানাবেন, থাম্বনেলে যত ধরনের লেখা বা যত ধরনের নাম ইউজ করবেন সবগুলো আপনার এখান থেকে নিউ টেক্সট ক্লিক করে আপনারা এভাবে লিখে নিতে পারেন। আমি আরও যেহেতু লেখা অ্যাড করবো, সো নিউ টেক্সট অ্যাড করলাম। এখানে আবার টেক্সটের উপর ক্লিক করে আমি এখানে আমার যে টেক্সটটা ইচ্ছা আমি সেটা লিখে নিতে পারবো। আপনারা চাইলে যা খুশি তা লিখে নিতে পারেন। আমি এখান থেকে লিখে নিচ্ছি। আপনারা চাইলে অনেক কিছু লিখতে পারবেন। আমি জাস্ট স্বল্প করার জন্য আমি জাস্ট অল্প কিছু নিলাম। অল্প, এই যে আমি আর্জেন্টিনা প্রেম লিখে তারপর এটাকে একটু বড় করে নিচ্ছি। প্রেম লেখাটা জাস্ট এখানে বসিয়ে দিলাম। এখন ওই প্রেম লেখাটাকেও জাস্ট ওই আর্জেন্টিনা লেখার মতো সুন্দর করে স্টাইল দিতে হবে। ঠিক স্টাইলটা দেওয়ার জন্য আমি যে কিছুক্ষণ আগে যে ধরনের কাজ করেছিলাম, আপনাদেরকে যেভাবে বলেছিলাম ঠিক এভাবে আমি করে নেব। জাস্ট কালারটা খালি চেঞ্জ করব। ওকে, করে আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি।
ওকে, আমাদের সবগুলো লেখা হয়ে গেলে যদি আপনার লেখার ক্ষেত্রে যদি কোনো ধরনের লেখা লড়ালড়ি করে বা হাফ ডাউন হয় বা কোনো ধরনের জায়গায় রাখতে চান, তাহলে এই লেখাগুলোকে আপনাকে ইচ্ছে করলে লক করে নিতে পারেন। লক করার জন্য এই যে এই আইকনটা রয়েছে, জাস্ট এই আইকনটার উপরে ক্লিক করে এখানে সবগুলো দেখতে পাচ্ছেন এই যে কালো কারণে তালার মতন রয়েছে, এগুলো লাল করে দিতে পারেন তালা, তাহলে ছবিগুলো আর লড়বে না, সবগুলো লক হয়ে গেছে। তারপর আবার এখানে ক্লিক করে ব্যাকে চলে আসবেন, তাহলে দেখতে পাচ্ছেন আর লেখাগুলো লড়বে না। সো এখন আরেকটি কাজ করতে হবে, তাহলে আপনার ছবিটি বা আপনার থাম্বনেলটি খুব পারফেক্টলিভাবে বসে ওকে হয়ে যাবে। তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, যেখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে স্টিকারের নিচে স্পেস নামের একটা অপশন রয়েছে, জাস্ট এটাকে ক্লিক করলে এরকম একটা গোলের মতন একটা অপশন চলে আসবে। এটাকে একটু লম্বা করে নেবেন, জাস্ট এটাকে টান দিয়ে এটাকে লম্বা করে নেবেন, লম্বা করে তারপর এটাকে কালার বসাতে হবে। তার জন্য একটু নিচে চলে আসলে দেখতে পারবেন এখানে কিছু কালার নামের অপশন রয়েছে। এই কালারের নিচে যে অপশনটা রয়েছে গ্রেড 9, এই এখানে তার জাস্ট ক্লিক করবেন, তারপর এরকম কিছু কালার চলে আসবে। সো আপনি এখান থেকে যে কোনো কালার ইচ্ছে করলে চয়েস করে দিতে পারবেন, এই কালারটাও দিতে পারবেন, এই কালারটাও দিতে পারবেন, আপনার যে কালারটা প্রয়োজন হবে সেই কালারটা দিলে বেস্ট হবে। সো আপনার কালারটা যেটা প্রয়োজন হবে সেটা দিবেন। আমি নীল কালারটাই রেখেছি, যেন নীল কালারটা একটু বেশি গেছে, সো এটাকে রেখে টিক মার্ক করে চলে আসবো। সো এই লেখাটা একটু লড়ছে, তার জন্য আবার এই লক আইকনে ক্লিক করে এটাকেও লক করে দিব। জাস্ট এখন আর ছবিগুলো লড়বে না। এখন আপনি চাইলে ঠিক এরকম বা তার চেয়েও সুন্দর সুন্দর রূপ করতে পারেন, এই পিকচার ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে তার চেয়েও ভালো ভালো ছবি এডিট করতে পারেন। আবার অনেক সুন্দর সুন্দর করে আপনি এখান থেকে পিকচার ল্যাব দ্বারা আপনি অনেক ভালোভাবে আপনি ছবি বা আপনার থাম্বনেল অ্যাড করতে পারবেন বা তৈরি করতে পারবেন। আমি যত বড় বড় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সবাই আশা করি এখান থেকেই ভিডিওগুলো থাম্বনেলগুলো এখান থেকেই তৈরি করে। সো আমি এখানে আর কিছু করছি না, আপনি চাইলে আরও কিছু করতে পারেন। সো আমি এখান থেকে এই ছবিটা ডাউনলোড করব। সো ডাউনলোড করতে হয় কী করে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট ওই যে এই অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দুইটা অপশন চলে আসবে। এখানে দেখবেন সেভ অ্যাজ ইমেজ, এই অপশনটা জাস্ট নিচেরটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। সো এখানে কাস্টম অপশন দেওয়া আছে, এখান থেকে হাই করে নেবেন। এই হাই করে নেওয়ার পর এখানে সেভ ফ্রম গ্যালারি নাম অপশনটা রয়েছে, সেভ ফ্রম গ্যালারিতে ক্লিক করে ছবিটি গ্যালারিতে চলে আসবে। সো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। আসসালামু আলাইকুম।